আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব সহজে কিভাবে ইলিশ পোলাও রান্না করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। এরপর আমি দিয়ে দেব এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দই। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না, যেহেতু আমি এটা ইলিশ পোলাও রান্না করব, এজন্য এখানে কোনো হলুদের গুঁড়া দেওয়া যাবে না। আপনারা সবসময় এটা মনে রাখবেন, ইলিশ মাছটা রান্না করার সময় মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, এই জন্য আমরা মশলাটা আগে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলোকে স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে নেব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে মাছগুলো আবারও উল্টিয়ে নেব। আপনারা এটা খেয়াল করেছেন যে আমি এখানে ইলিশ মাছ রান্না করতে কোনো রকম পানি ব্যবহার করিনি। আর গ্রেভিটাও আরও একটু বেশি পরিমাণে করে নিয়েছি, কারণ এখান থেকে কিছুটা গ্রেভি আমি পোলায়ে দিয়ে দেব। এরপর আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ইলিশ মাছটা একদম হয়ে গেছে। আপনারা যখন টক দইটা দিবেন সেখানে অবশ্যই 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন। চুলায় প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেবো একটা স্টার অ্যানিস, এরপর দিয়ে দেবো কিছু ড্রাই মশলা, এরপর দিয়ে দেবো 20 গ্রামের মতো বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ড্রাই মশলাগুলোর মধ্যে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ এবং কাবাব চিনি। মশলাটা কষাতে কষাতে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা ইলিশ মাছ থেকে কিছুটা গ্রেভি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি হাফ কেজির মতো পোলাওয়ের চাল দিয়ে দেব। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আপনারা এটা সবসময় মনে রাখবেন, হাফ কেজিতে সবসময় 1 টেবিল চামচ লবণ দিলে পরবর্তীতে আপনাকে আর লবণ টেস্ট করতে হবে না। এভাবে 1 কেজি হলে 2 টেবিল চামচ, 1.5 কেজি হলে 3 টেবিল চামচ, এভাবে আপনারা পরিমাণ করে যদি লবণটা দেন তাহলে কখনোই আর লবণের পরিমাণটা কম বেশি হবে না। এখানে আমি হাফ কেজি চালে 1 লিটার পরিমাণ পানি দেব, কিন্তু পানিটা একটু কম দেব কারণ আমি এখানে লিকুইড দুধ দিয়েছি। যতটুকু পানি কম দেব ততটুকু আমি দুধ দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এখন আমি ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন পোলাও একদম হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে নেব একটা প্লেটে এবং এর উপরে রান্না করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এখন প্লেটে তুলে রাখা পোলাওগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন আমি পোলাওয়ের ওপর কিছুটা বেরেস্তা, ভেজে রাখা কিশমিশ এবং 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দমে রাখবো এবং চুলার আঁচটা বন্ধ করে দেব। আজকের এই ইলিশ পোলাওয়ের রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।